ये हमारा दोस्त है दीपक कुमार, कल रात को विदा करा के वापस लौट रहा। এপিসোড অফ মাই চ্যানেল, আমি প্রীতিশ। আর আজকে কথা বলবো একটা বিষয় নিয়ে, যেটা হচ্ছে এই রিসেন্ট টাইমে আমরা বলিউডে দেখতে পাচ্ছি যে যেই সিনেমাগুলোর আফটার থিয়েটারিক্যাল রিলিজের পর প্রচুর কিন্তু হাইপ বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, যখন কিন্তু সিনেমা হলে সিনেমাগুলো চলছে তখন সেভাবে কালেকশন করছে না, বা যেই সিনেমা হলে পরে আসছে তখন ওটিটিতে লোকে ঝাঁপিয়ে দেখছে। তো কিছুদিন আগেই বেরিয়েছে লাপাট্টা লেডিস, যেই সিনেমাটা নিয়ে অনেক কথা হচ্ছে। তার আগেই বেরিয়েছিল 12 বলে একটা মুভি, যেই মুভিটা নিয়ে তো আমরা সকলেই জানেন কতটা কথা হচ্ছে। আচ্ছা, এই দুটো ছবির বক্স অফিস কালেকশন আপনি জানেন? লাপাট্টা লেডিসের বক্স অফিস কালেকশন হচ্ছে 18.21 करोड़ बॉक्स ऑफिस कलेक्शन नेट। घूंघट ऊपर उठा लो बेटा, सब घर वाले ही है। এটা খুবই কম, হ্যাঁ, যদিও বা বাজেটটা 4 to 5 করোড়ের মধ্যে, কিন্তু ছবিটা যে এত ভালো একটা সিনেমা তা সত্ত্বেও এই কালেকশন ভাবা যায় না। 12 কালেকশন হচ্ছে 59.15 করোড়, যেখানে ছবিটার বাজেট হচ্ছে অ্যারাউন্ড 20 CR। যেখানে এত পজিটিভ রিভিউ পাওয়ার সত্ত্বেও কেন লোকে হলে সেভাবে দেখতে যায়নি? আচ্ছা, আপনি বলবেনই হ্যাঁ ছবিটা তো কালেকশন বেশি করেছে বাজেটের তুলনায়, কিন্তু যেখানে দাঁড়িয়ে একটা মানে খুবই বাজে সিনেমা 150 থেকে 200 কোটি টাকা কামিয়ে নিচ্ছে বলিউডে, সেখানে কেন এত ভালো সিনেমা হওয়ার সত্ত্বেও এই রেঞ্জে কালেকশন যাচ্ছে না, 100 কোটি পার কেন করছে না? তো সেই নিয়ে কথা বলবো এই ভিডিওর মধ্যে। মনে করেই দিই 2018-এ দুটো হিন্দি সিনেমা রিলিজ হয়েছিল, যেটার কালেকশন খুবই ভালো হয়েছিল, কিন্তু বাজেট অনেকটাই কম। হচ্ছে বাধাইও সিনেমাটার বাজেট হচ্ছে অ্যারাউন্ড 29 করোড়, আর সেখানে ছবিটা কালেকশন করেছে 137.61 করোড়, যেটা হিউজ একটা কালেকশন। আমি বলছি সেটা হচ্ছে আন্ধাধুনও খুব কম বাজেটের ছবি, সেটা কালেকশন করেছে 74.59 করোড়, যেখানে দাঁড়িয়ে সিনেমাটার বাজেট হচ্ছে 39 করোড়। এমন হয়েছে যে এখন ছোট বাজেটের সিনেমা একদমই হলে চলছে না। হ্যাঁ, এরম নয় যে আগেও চলতো, সেরম বলছি না, কিন্তু তো তাও অনেকটা চলতো। তারপরে দেখুন আয়ুষ্মান খুরানার আফটার কোভিড দুটো সিনেমা রিলিজ হয়েছে, ডক্টর জি যেটা খুবই ভালো সিনেমা, বা চণ্ডীগড় কারে আশিকি, তো কিন্তু এই দুটো সিনেমাই বক্স অফিসে সেভাবে চলেনি। বা অনেক সিনেমাটা আয়ুষ্মান খুরানার খুবই আন্ডার পারফর্ম করেছে, বক্স অফিসে ডিজাস্টার হয়েছে। অনেকগুলো ছবি রিলিজ হয়েছিল, সেটাও বক্স অফিসে চলেনি আফটার কোভিড। তো কেন এই সমস্যাটা দেখা গেছে সেটা যদি জানতে হয় তাহলে আপনাকে চলে যেতে হবে 2020-তে, যখন কোভিড স্টার্ট হয়েছে। তখন লোকের মধ্যে একটাই অপশন ছিল, সেটা হচ্ছে ওটিটি। এবং ওটিটিতে বেশিরভাগ লোকই প্রেফার করে যে কন্টেন্ট ওরিয়েন্টেড মুভি, অর্থাৎ সোশ্যাল লাইফের একটা কথা বলছে বা মেসেজ দিচ্ছে, সেই ধরনের কন্টেন্টই ওটিটিতে ভালো চলে। তাই জন্য আফটার কোভিড যখন থিয়েটার ওপেন হলো, তখন যে ছোট বাজেটের ছবিগুলো রিলিজ হওয়া আরম্ভ করলো, তখন কিন্তু দেখতে যেতে চাইলো না। সবাই জানে যে গেলে এখন একমাত্র বড় ছবিগুলোই আমরা যাব, যেগুলো একটা লার্জার লাইফ বড় কিছু ব্যাপার থাকবে, লাইক পাঠান, জওয়ান, এই ধরনের ছবি, বা KGF 2, আর এন্টারটেনমেন্টের ভ্যালু থাকবে, প্লাস একটা ফুল অন পয়সা বসুল একটা অ্যাকশন সিকোয়েন্স থাকবে, খুব ভালো VFX থাকবে, সেই ছবিগুলোই আমরা যাব। বাদ বাকি ছোটো বাজেটে যে ছবিগুলো আছে সেগুলো ওটিটিতেই দেখে নেবো। লোকের একটা অভ্যাস হয়ে গেছে ওটিটির সাথে, মানে অনেক সোশ্যাল লাইফের সিনেমা আছে। অক্ষয় কুমারকে আমরা বলি ফ্লপের পর ফ্লপ দিয়েছে, কিন্তু এই কারণেও অক্ষয় কুমার কিন্তু ফ্লপ দিয়েছে। ধরনের কন্টেন্ট হলের থেকে বেশি ওটিটিতে দেখতে পছন্দ করছে। তাই জন্য কিন্তু দেখবেন বলিউডে এখন যে কোনো সিনেমা যদি হলে চলে, ওয়ার্ড অফ মাউথ ভালো হওয়ার সত্ত্বেও কিন্তু লোকে যাচ্ছে না। ময়দান সিনেমাটা রিসেন্টলি রিলিজ হয়েছে, ওয়ার্ড অফ মাউথ কি স্ট্রং, কিন্তু তাও সিনেমাটা এখনও পর্যন্ত 50 কোটিও কামাতে পারেনি, মাত্র 46 করোড়, সেটা খুবই কম। কিন্তু সিনেমাটা ওয়ার্ড অফ মাউথ খুবই ভালো, দেখবেন ওটিটিতে আসলে সবাই দেখবে। ঠিক আছে, কিংবা ঝুন্ডের মতো মুভি, যেই সিনেমাটা ওয়ান অফ দ্য বেস্ট মুভি 2023, সেই ছবিটাও কিন্তু বক্স অফিসে ভালো চলেনি, ডিজাস্টার হয়েছে, কিন্তু ওটিটিতে লোকে দেখেছে। কারণ একটা লোকের অভ্যাস হয়ে গেছে যে ছোটো বাজেটের ছবি আমরা ওটিটিতেই দেখবো। এইটা নর্থ ইন্ডিয়ায় কিন্তু আরম্ভ হয়ে গেছে, সাউথ ইন্ডিয়ার ব্যাপারটা কিন্তু আলাদা, ওখানে কিন্তু এই ধরনের জিনিস হচ্ছে না। ওখানে কিন্তু ছোটো বাজেটেরও ছবি যেমন লোকে দেখতে যাচ্ছে, তেমনি একটা বড় মাসালা মুভি, মাস মুভি দেখতে লোকে যাচ্ছে। বাংলায় আবার উল্টো, বাংলায় দেখবেন রিসেন্টলি এটা আমাদের গল্প বলে একটা ছবি রিলিজ হয়েছে, সেই ছবিটার কোনো প্রমোশন হয়নি, কোনো কিছুই লোকে জানতো না। অ্যামাউন্ট এতটা স্প্রেড হয়ে গেছে যে টার্গেটেড অডিয়েন্স এখন যেভাবে যাচ্ছে, অর্থাৎ 40+ অডিয়েন্স, বাংলা সিনেমার যে দর্শক, তারা ভরিয়ে দিচ্ছে হলে। এটা আমাদের গল্প ভালো লাগছে বলেই লোকে যাচ্ছে, এবং ওয়ার্ড অফ মাউথ প্রচুরভাবে স্প্রেড হয়েছে। ওই জন্য বাংলা সিনেমা হওয়ার সত্ত্বেও
কম বাজেটের ছবি হওয়ার সত্ত্বেও কিন্তু লোকে হুড়মুড়ি হলে যাচ্ছে। অ্যামাউন্টটা ডেফিনেটলি একটা কার্যকারী হয় কিছু ক্ষেত্রে, কিন্তু আবার অনেক সময় হয়ও না। যেমন আমরা বলিউডে দেখছি যে হয়তো ওয়ার্ড অফ মাউথ সবাই জানে ভালো, কিন্তু হলে যেতে কেউ চাইছে না, কারণ জানে হলে গেলে আমরা সিলেক্টিভ কিছুই ছবি যাব, বাদ বাকি এই সব ছবি আমরা ওটিটিতেই দেখবো। তাই জন্য দেখবেন ম্যাক্সিমাম ছবি এই ধরনের ছবি লাইক লাপাট্টা লেডিস, 12 ফেল, শ্যাম বাহাদুর ছবি কিন্তু লোকে প্রেফার করছে যে ওটিটিতেই আমরা দেখবো। নর্থ ইন্ডিয়া একটা কালচার হয়ে গেছে, এটা আমি জানি না কবে ঠিক হবে, বাট এখন দেখছেন কি লেভেলের হাইট। লাপাট্টা লেডিস নিয়ে সবাই কথা বলছে, সবাই দেখছে লাপাট্টা লেডিস, একটা আলাদাই হাইট তৈরি করে দিয়েছে আফটার থিয়েটারিক্যাল রিলিজের পর যখন ওটিটিতে এসেছে। এটাই বলার ছিল ভিডিওর মধ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং আপনার কি মতামত ডেফিনেটলি কমেন্টে জানাবেন। শেয়ার করতে ভুলবে না। দেখা হবে, টাটা।